তো আজকে একদম ভোর 6টায় দোহার আব্বু চলে গেল। তো এটা হচ্ছে এই যে আন্দোলন চলাকালীন টাইমে রাস্তাঘাটে গাড়ির ঘোড়ার খুবই সমস্যা চলতেছে। আমি জানি না কি হবে, আল্লাহ আল্লাহ করে ভালোভাবে ঢাকায় পৌঁছালেই হয়। আর সে 2 দিন ছিল, তারপর চলে গেল। আর আমি দুহাকে স্কুলে রাখার পর আসে আর কি তরকারিটা আবার গরম করতেছি, কয়টা খেয়ে নেব। খিচুড়ি আর গরুর মাংস রান্না করছিলাম। দুহার আব্বুর খুব পছন্দের খাবার। আমার খুব টেনশন হচ্ছে, আল্লাহ আল্লাহ করে সহি সালামতে ঢাকায় পৌঁছাইতে পারলেই হয়। রাস্তার যে অবস্থা, আর দুহা হচ্ছে গরুর মাংস খাইতে পারে না, ওই একদমই গরুর মাংস খাইতে পারে না। ওর দাঁতের মধ্যে আটকে যায় জন্য খুব জোর করেও খাওয়াইতে পারি না। কয়টা খেয়ে বাসায় কিছু কাজ থাকে, তারপরে আবার দুহাকে নিয়ে আসতে যাওয়ার টাইম হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি করতেছি। আর এই জায়গাটাতে আমি বসে বসে খাই প্রত্যেক দিন সকালবেলা। মানে সকালবেলা বৃষ্টির সকালে তো আরও অনেক ভালো লাগে, সারাটা রাত বৃষ্টি হয়েছে। আর আমার গাছগুলা বৃষ্টির ছোঁয়া পেয়ে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বেগুন গাছে এই যে কয়টা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু অনেক বেগুন হয়েছে। মানে এত পরিমাণ বেগুন হবে আমি নিজেও চিন্তা করিনি। আর সকালবেলা সারা রাত বৃষ্টি হওয়াতে এই গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে। সবগুলা গাছে মানে একদম মনে হয় ভরে ভরে বেগুন আসছে। এত বেগুন আমি খেয়েও শেষ করতে পারতেছি না। আর আমার জায়রা যারা আছে পাশে, দুহার চাচিরা, ওদের সবাইকে দিছি খাওয়ার জন্য। তারপরেও দেখা যাক, একটু পরে দুহাকে নিয়ে আসতে যাব। এরকম বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস একদম পারফেক্ট একটা খাবার। বিসমিল্লাহ। আর অনেক দিন থেকে ভিডিও দেই না। আমার আসলে আমি একটু যদি আমার দেখা যায় মনটা খারাপ থাকে, তাহলে ওই দিন আর ভিডিও কিচ্ছু করি না। যার কারণে কয়েকদিন বেশ ঝামেলার মধ্যে ছিলাম। ঠিক মন খারাপ না, কাজের প্রেশারটা একটু বেশি ছিল, যার কারণে ভিডিও দিতে পারিনি। তবে আবার রেগুলার দিব চিন্তা করছি। দুহাক হচ্ছে স্কুল থেকে নিয়ে আসলাম, কিন্তু নিয়ে আসার পর থেকে ওই একভাবে কান্নাকাটি করতেছে। কেন এত কান্না করছে? আল্লাহ, আমার সাথে কথা বলবো না? ওখানে দিহান ঘুমাচ্ছে। দোহা এদিকে আসো। দিহান মনে হয় উঠেই পড়লো। দিহান কিন্তু আর একটু হলেই উঠে পড়বে। তোমার আব্বু কত খাবারটা কিনে নিয়ে আসছে তোমার জন্য, তুমি আবার ওই দোকান থেকে কি খাবা? তোমার জন্য তোমার আব্বু তো কি বিস্কুট? ফ্লাশ বিস্কুট? কি বিস্কুট এটা? ফ্লাশ বিস্কুট? ফ্লাশ বিস্কুট আবার কি? তোমার দাঁড়াও, আমি ওর একটা ফ্লাশ বিস্কুট তোমাকে দিই, দাঁড়াও। এই যে ফ্লাশ বিস্কুট নাও। এইটাই তো ফ্লাশ বিস্কুট। আমি ফ্লাশ বিস্কুট আবার কেমন হয় আমি তো জানি না। ভালো একটা মন নিয়ে তোমাকে আমি স্কুলে আনতে গেলাম, আর তোমার আব্বু সব তোমার চকলেট আনছে, বিস্কুট আনছে, কেক আনছে, জুস আনছে, সব আছে। তুমি আবার দোকানের থেকে কি খাবা? তো ফ্লাশ বিস্কুট কোনটা? ফ্লাশ বিস্কুট বলতে কোনো বিস্কুট নাই। চলো তুমি ভাত খাবা এখন, চলো। তুমি তো খুব দুষ্টমি করতেছ। এই দেখো কত হাঁস, দেখছো? এই দেখো তোমার বাসার সামনে এতগুলো হাঁস এসে রেস্ট নিচ্ছে কও। আর আমি হচ্ছে কিছু, আল্লাহ, আমার চারাগুলো কি খাইয়ে যাচ্ছে নাকি মুরগি? এই যে এখানে হচ্ছে চারা দেখতেছেন কিছু, এই চারা এখানে আছে হচ্ছে সিম, মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়া, সিম, আর হচ্ছে ইসের চারা, কদু, লাউ যেটাকে বলি আমরা, লাউয়ের চারা। জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে বড়ই কাটা দিয়ে রাখছি, তারপরেও মুরগি এসে খাওয়া দাওয়া সব শেষ করে দেয়। আচ্ছা, আমি এখনই তোমাকে তুমি আজকে এটাই খাও, কালকে স্কুল থেকে আসার সময় আবার